সুবিচার বাস্তবায়িত হবে। এবং আজকে তার সাথে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন আমি শুধু স্বপ্ন দেখছি না, আমার পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি তাকে আশ্বস্ত করেছি যে ইনশাল্লাহ আপনার সাথে ছিলাম, আছি, থাকব। আপনার পরিকল্পনা বাস্তবায়নে অতীতে যেভাবে আপনার নেতৃত্বে আমরা লড়াই করেছি, ভবিষ্যতেও আপনার সাথে থেকে বিএনপিকে ক্ষমতায় আনা এবং রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাব ইনশাল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমার আসনে 3 জন প্রার্থী ছিলেন, এর মধ্যে একজন তিনি আগেই প্রত্যাহার করেছেন এবং একজন তিনি নমিনেশন জমা দেননি। এখন বর্তমানে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আমি আশাবাদী জনাব তারেক রহমান শুধুমাত্র ঝিনাইদহ 4 আসনের নয়, বিভিন্ন জায়গায় যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরকে ডাকবেন, বিএনপির হাইকমান্ড ডাকবেন এবং সবাই জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য একসাথে কাজ করবে। যেহেতু তারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরও ত্যাগ রয়েছে, সেই ত্যাগের প্রতি আমারও শ্রদ্ধা রয়েছে। আমি আশাবাদী জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে